ছাড় দেয়নি। আমি আপনি ছাড় পাবো? যে যেমন করবে তার তেমন ফলবে। নিজে ঠিক করে নেন, হুজুর ঠিক করে দেবে না। কারবালার ময়দানে হযরত ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এজিদের লোকেরা শহীদ করেছিল। ঠকা হবে না, নিয়ে রাখেন। কারবালার জমিনে হযরত ইমাম হোসাইন নওয়াসায়ে রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি পিয়ানে শহীদ করেছিল। হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফোরাতের পানি ওনাকে পান করতে দেন না, অথচ ফোরাত নদীর পানি শিয়াল কুকুরে পান করে, কত গায়ের কওমে পান করে, কাফের মুশরিকে পান করে। সেই পানিটা নওয়াসায়ে রাসূল আওলাদে রাসূল ইমাম হোসেন হুজুরকে পান করতে দেয়া হলো না। এক্সট্রা পানি বিয়ানে চলে গেলেন, সবাই শহীদ হয়ে গেলেন, ইমাম হোসেন হুজুরও শহীদ হয়ে গেলেন। ইয়াতাককে ইমাম হোসেন হুজুরকে শাহাদাতের পরে ওনার লাশ মোবারককে টুকরো টুকরো করেছিল, তার আগ পর্যন্ত এজিদের বাচ্চারা শান্তি পায়নি। জানেন ইতিহাস, হুজুরের লাশ টুকরো টুকরো করেছিল, ধর থেকে মাথা আলাদা করে দিয়েছিল। চলেন, আমি কারবালা রস করতে আসিনি, আমি জাস্ট টু দা পয়েন্টের উপরে টুকটুক করে জাস্ট একটু একটু টাচ। আমার ভালোই জানা আছে ঘটকপুকুরের পাশে নাই, যখন তখন মিলাদ, যখন তখন। যে হুজুর আসেনি ওয়াজ করতে এ গ্রামের, সে হুজুর হুজুরই না, সে মৌলবী না। এমন কোন মৌলবী আছে আসেনি? কত হুজুরের ওয়াজ শুনলে বে, শুধু দেগঙ্গা হুজুর বাকি ছিল, অনেকদিন আসে না। যা লোকটার বল, একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই ঠিক আছেন? হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জনমের মতো হুজুর আমার শহীদ হয়ে গেলেন। এবার ইতিহাস দেখুন, যিনি যেমন করবে তার তেমন হবে বলছিলাম। এবার এজিদের ইতিহাস দেখুন। এজিদ, আপনি কি জানেন এজিদ কি করে মরেছিল? যান কিতাব খুলে দেখেন। এজিদও যখন মরেছিল আল্লাহ পাক ওকেও ছাড় দেননি। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। এজিদও মরণের আগে পানির কষ্টেই মরেছিল। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে একটু জোরে বলেন। ইয়ার কি পায়া হয়, আমার রসুলের, আমার পয়গম্বরের আওলাদকে পানি না দিয়ে শহীদ করেছিস, তুই মরার সময় পানি পাবি? সুবহানাল্লাহ বলবেন না? এজিদ যখন মরেছিল, তবে ব্যতিক্রম কি জানেন? ইমাম হোসেন হুজুরের পাশে পানি ছিল, ওনাকে পানি পান করতে দেয়া হয় না। আর এজিদের মরার সময় ওর কাছে পানি ছিল, লেকিন আল্লাহর তরফ থেকে ওর পানি পান করার মতো ক্ষমতা আল্লাহ রাখেন না। ও পানি পান করতে পারতো না, ওর কলিজা ফেটে যেত, পানি পিপাসায় কলিজা শুকিয়ে যায়, এক ফোঁটা পানি পান করতে পারে না, ভিতরটা জ্বলন ধরে যায়, এক ফোঁটা পানি প্রবেশ করলেই জ্বলন চলে যায়। আজ কিছু বুঝছেন? এক ফোঁটা পানি প্রবেশ করলে কি চলে? জ্বলন বোঝেন না? জ্বলন তা তো ভালো বোঝেন। এক ফোঁটা পানি ওর পেটে প্রবেশ করলেই জ্বলন চলে যায়। ওর কাছে পানি ছিল, আল্লাহ পান করতে দেননি, জগৎবাসীকে দেখিয়ে দিলেন, ওরে দেখেলে, ওরে এজিদ তুই দেখেলে আমি আল্লাহ পাক আছি, ছিলাম, আছি, থাকবো। তুই আমার হাবিবের আওলাদকে পানির কষ্টে মেরেছিলি, আমি আল্লাহ তোকে মরণের সময় পানিটা পান করতে দেব না। পক্ষান্তরে ইমাম হোসেনের পাশে পানি ছিল, তাকে পানি পান করতে দেওয়া হয় না। আর তোর
তোর পাশে পানি আছে, তুই পান করবি কিন্তু করতে পারবি না। এক ফোঁটা পানি তুই মুখে উঠাতে পারবি না, জ্বলে যাবে, পুড়ে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে। ওর জ্বলন চলে যেত, ও পানি বিহনে ছটপট 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 করতে করতে মরেছিল। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ জগতের মানুষকে দেখিয়ে দিলেন, রে বান্দা মনে রাখিস, যে যেমন করবে আমি আল্লাহ তাকে তেমন করাবো, ফলাবো। जैसी करना वैसी भरना। अल्लाह। हजरत इमाम हुसैन हुजूरेर लाश मुबारक ধর থেকে মাথাটা আলাদা করে দিছিল, টুকরো টুকরো করেছিল। চলেন তো এই জিদের লাশ কি হয়েছিল একবার শুনে আসি। শুনবেন নাকি? শুনবেন? আল্লাহ, পানিটা তো শুনলেন, এবার টুকরোটা শোনেন। এজিদের নিজের ঘোড়া, জোরে বলেন না সুবহানাল্লাহ। নিজের ঘোড়া, বুঝতে পারে? পোষমানা নিজের ঘোড়া, জোরেই বলেন সুবহানাল্লাহ। অতি হয়ে গেছে, ওয়াজ বুঝে গেছে সবাই, আমি বুঝতে পেরেছি। এজিদের নিজের ঘোড়া, এজিদকে পিঠের উপর থেকে আছাড় মেরে ফেলে দিয়ে, সুবহানাল্লাহ বলেন, আছাড় মেরে ফেলে দিয়ে এজিদের নিজের ঘোড়া ওকে পা দিয়ে দাবিয়ে 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 টুকরো টুকরো করেছিল। আল্লাহ দেখিয়ে দিলেন, হয় না, হবে না, হতে পারে না, যে যেমন করবে তার তেমনই ফলে যাবে। রে দুনিয়ার মানুষ, তোরাও জেনেলে শিখেলে, তোরা অন্যকে কষ্ট দিবি না, তোরা কষ্ট পেয়ে যাবি। অন্যকে ক্ষতি করবি না, তোরাও ক্ষতির সম্মুখীন হবি। তোরা অন্যের উপকার করবি, অন্য মানুষও তোদের উপকার করবে। তুই অন্যের গুণকীর্তন করবি, লোকেও তোর গুণকীর্তন করবে। তুই লোকের দোষ ধরবি, লোকেও তোর দোষ ধরবে। তুই যেমনটা করবি তেমনটাই বলে যাবে। ওরে বান্দা বান্দি, আমি আল্লাহকে যেন ভুলে যাস না। আল্লাহ হুম্মা চা নিচে বলে যাচ্ছ এতটা চা। কি বললো? আসবে বললো? কি বলে গেল? ও আসবে, তাহলে ঠিক আছে। আমার ভয় লাগে না, না চল, কি ভুলভাল ওয়াজ করতেছে, কি শুনবো, এরকম ভয় লাগে আমার। দেখি বাবা, একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। ए रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दादे दिखा दो। ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, ऐ बहरे करम सदका हुसैन इब्ने अली का, प्यासा हो मुझे शरबते दीदर पिला दो, प्यासा हो मुझे शरबते दीदर पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो, दीदार दिखाते नहीं तो आवाज सुना दो। रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, रोको सर से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा नारे तकबीर, नारे तकबीर। দুঃখ লিখছেন না তো? আর একবার যদি হাত উঁচু করতে বলি কষ্ট নেবেন? সবাই পারবেন? আল্লাহর রাস্তে, খোদার রাস্তে পারবেন সবাই? দুটো হাত উঁচু। এই তুমি কি করছো? সবাই একটু নারে তাকবীর।
একটু হাতটা হিলা দেন তো, একসঙ্গে সবাই দোলা দেন তো একসঙ্গে, আর আমার সঙ্গে সঙ্গে জোরে জোরে সবাই একটু আওয়াজ করে বলেন তো মারহাবা মারহাবা মারহাবা। এই ছেলেগুলো বলো মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নারে তাকবীর। দুঃখ নিলেন না তো? হুজুর না খুব চালাক, চালাক টালাক ভাইয়ের মতো করে বলছি না, দুটো কথা বলি একটু টুকটুক করে শোনেন আমার ভাইরা। তাই বলবো ফিরে আসুন, ফিরে আসি, নবী কামলিওয়ালাকে ফলো করুন, আমাকে না। ভুল হয়ে যাবে, ও মোবাইলকে না, ওই যে হচ্ছে না, ও ঝাড়ি করে দিয়ে বসে থাকবে, কথা বোঝেন না? আরে সব আমি একদিন খুলে দেখি ওতে ফেরেশতা দেখাচ্ছে, হ্যাঁ নাকি মনকির নকির দেখাচ্ছে, ওতে মনকির নকির ফেরেশতা মনকির নকির দেখাচ্ছে। আরে সর্বনাশ, কবরে কি করে আযাব হয় তাও নাকি দেখাচ্ছে ওতে। আরে সর্বনাশ, কাচ্চা মিথ্যে কথা ভাই, সব জানেন না আপনারা। ওদিকে ফেরেন না, নবী কামলিওয়ালার দিকে ফিরুন, আমার রাসূলুল্লাহর দিকে ফিরুন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেন ফিরবো? আল্লাহ ফিরতে বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বললেন যখন ভালো করে বলেন। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছিলেন, উত্তম চরিত্রের অধিকারী করে পাঠিয়ে বললেন, বান্দারে, ওরে উম্মতে মুহাম্মাদিরা, আমি আল্লাহ তোদের মাঝে আমার নবী কামলিওয়ালাকে পাঠালাম। বান্দারে, তোরা আমার নবীকে ফলো কর। ওরে দুনিয়ার মুসলমানেরা, আমার নবীকে ফলো কর, আমার নবী যেমনটা বলে তেমনটা চল। আমি আল্লাহ কথা দিলাম, আমার নবী পাক মহান চরিত্রের অধিকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? মডেল মানবে কাকে? নবী কামলিওয়ালাকে। কিন্তু আমারে কম মডেল মানছে কাদের? ইহুদি নাসারা। ইহুদি পৃথিবীতে মুসলমানদের এক নম্বর শত্রুর নাম কি? জোরে বলেন। ইহুদি। ইহুদির বাচ্চারা নাম্বার ওয়ান আমাদের জানি দুশ্মন। আর আমার ঘরের ছেলেরা ইহুদি নাসারাকে ফলো করছে। আরে সর্বনাশ, এনার বন্ধু একজন গায়ের কম, ভালো হতেই পারে, ইনি ওনার সঙ্গে গেছে, ওনাকে খুশি করার জন্য তার দোকানে বলছে, এই জলটা কি হলো রে, জল। বুঝলেন না? সে কিন্তু এর দোকানে এসে কোনোদিন বলিনি যে পানিটা কি হলো। আমি কি বলছি বুঝতে পারছি না? এ বলছে জলটা কি হলো, সে কিন্তু কোনোদিন বলিনি যে পানিটা কি হলো। সে তার জল ভাষা ছাড়েনি। আর আমারে কম, তাকে খুশি করতে পানি ছেড়ে ওই থাক। তাহলে মার খাবে কারা? মুসলমান হতে পারে না। ফিরে আসুন, নবী কামলিওয়ালার দিকে তাকান। আল্লাহ পাক আমার রাসূলুল্লাহকে এত বড় মহান আদর্শের প্রতীক করেছিলেন যে বাজারা পৃথিবীতে আমার নবীকে একবার দেখেছেন, যাদের নসিব চওড়া তারা কালমা লা ইলাহা পড়েন ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। ছোট্ট একটা রেফারেন্স বলে যাই, নবী আমার মাত্র 63 বছরের নবী, কলেমার দাওয়াত দিয়েছিলেন, তাতে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন কত মানুষ জানেন? সাহাবায়ে রাসূল হয়েছিলেন আসহাবে কান্নুজুম। কত মানুষ জানেন? 1,40,000 প্লাস।
করে সুবহানাল্লাহ বললেন না তো? এইবার বলবে কোন, আমি একটা অন্যটা বলি তাহলে বলবে কোন। ভালো করে শুনে নেন মুসলমান, আগেকার নবী আলাইহিস সালাম গণেরা কেউ দুনিয়ায় হায়াত পেয়েছিলেন 200 বছর। আমার দিকে ফেরেন। কোন নবী হায়াত পেয়েছিলেন 200 বছর, কোন নবী 400 বছর, কোন নবী 800 বছর, কোন নবী 1000 বছর, কোন নবী 1200 বছর, কেউ বা 1600 বছর। 200, 400, 600, 800, 1200, 1400, 1600, এত এত বছর ধরে ওনারা ইমানের কলেমার দাওয়াত দিয়েছিলেন উম্মাতদের মাঝে। আমার দিকে ফেরেন। কলেমার দাওয়াত দেওয়ার পরে রেজাল্ট দাঁড়িয়েছিল কি জানেন? কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র 50 জন। শোনেন, ভালো লাগবে। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 50 জন, অথচ কলেমার দাওয়াত দিয়েছে 200, 400, 600 বছর, 1000, 1200 বছর। কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র কতজন জানেন? 20 কম 100। এই কত কম 100? আমি কি ঠাট্টা করছি? এই পাগল, আল্লাহ ওই রকম করে কোরআনে বলেছে রে কচি। কোরআন খোলো, বাংলার আলেমরা শোনে আমার কথা, জানো তো তোমরা। অথচ কলেমার দাওয়াত দিয়েছিলেন কত বছর জানেন? 50 কম 1000। বলে হুজুর আবার বেঁকিয়ে বললে। কসম আল্লাহর, আমি নিজের কথা বলিনি। কোরআন খোলেন, আল্লাহ কোরআনে বলেছেন ওই নবী হায়াত পেয়েছিলেন 50 কম 1000, থাকে হয় কত? 950। ওই নবীর নাম সালামুন আলা নূহিন ফিল আলামিন। ওই নবীর নাম নূহ পয়গম্বর। আল্লাহ 950 বছর বলেননি, বরং 50 কম 1000 বলেছেন। ও মুসলমান, আমি বোঝানোর জন্য বলে গেলাম, একটানা 950 বছর ধরে কালমা লা ইলাহা বলেন ইল্লাল্লাহ, কলেমার দাওয়াত দিয়ে দিয়ে দেখা গেল মুসলমান হয়েছে মাত্র 80 জন। কোন নবীর জামানায় 100 জন, কোন নবীর জামানায় 400 জন, কারো জামানায় 1000, কারো জামানায় 1200। অথচ আমার আপনার নবী মাত্র 63 বছরের নবী, ওনার জামানায় কলেমা পড়েছেন 1.5 লক্ষের মতো মানুষ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে 1.5 লক্ষের মতো মুসলমান আজকে 200 কোটিতে গিয়ে পৌঁছে গিয়েছে। আবার সারা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি মুসলমান আল্লাহ তাআলা আমাদের হিন্দুস্তানের জমিনেই কবুল করেছেন। এত মুসলমান পৃথিবীর কোন দেশে নাই। আমি যেটা বলতে চাইছি, আমার পেয়ারা ভার আল্লাহওয়ালা গণেরা, নবী আমার মাত্র 23 বছর কলেমার দাওয়াত দিয়েছিলেন 40 থেকে 63। তাতে 1.5 লক্ষ মতো মানুষ কলেমা পড়েছিলেন। কত বড় মহান আদর্শের প্রতীক না হলে এই সামান্যতম সময়ে 1.5 লক্ষ মানুষ, যেটা বর্তমান 200 কোটি, আল্লাহ যদি রাজি থাকেন আসছে দিন সম্মুখে বেশি দিন দূরে নয়। সারা পৃথিবীতে যেদিকে কান লাগানো যাবে, চোখ ফেরানো যাবে, টুপিওয়ালা দাড়িওয়ালা যেমন দেখা যাবে, কান লাগানো যাবে, ইমানের কলেমা আর নামাজের আজান শোনা যাবে। এই যে জুম্মায় যায় না, হুজুররা বলা সত্ত্বেও জুম্মায় যাচ্ছে না, হুজুরদের কোনো লস নেই, ও জানেই না। সোজা আঙুলে যদি ঘি না ওঠে আঙুল, দেখাও তো কিরকম বেকায়, দেখাও তো, দেখাও, থাক। এই দেখেন ভাইটার বলেও দেয়, ঠিক আছে, এমন বেকান বেঁকিয়েছে না, দেখেন না আপনারা।
শুধু ঘি উঠবে না, শিশি পর্যন্ত উঠে ছাড়বে। আমি আনন্দ করে বলছি, ঘুমের রাত বোঝেন না, আমার কোনো দোষ না কিন্তু। হ্যাঁ, এই ঘড়ির দোষ, এই ঘুরেছে তাই। যে আমার আল্লাহ বাবাজিরা আগেকার নবীদের জামানায় শত শতবার আল্লাহ আঙুল বেঁকিয়েছিলেন। ইতিহাস জানেন আপনি? ইয়ার কি পায়া হয়? বাহ, ভাগ একদম, ইসলাম থেকে ভাগ, মুসলমান থেকে ভাগ, বান্দার খাতা থেকে ভাগ। রাত্রে শুয়েছে, 70,000 লোক বানরে পরিণত হয়েছে। কখনো শুকরে, কখনো কি বলে গোসাপে, এক এক সময় এক এক রকমের। অত সস্তা? নবী কামলিওয়ালা রসিলা এত বেয়াদবি করা সত্ত্বেও এখনো বহাল তবিয়াতে বেঁচে আছি মুসলমান। আমি ইউনূস যেটা বলতে চাইলাম, এমন একটা দিন সম্মুখে আসছে, আল্লাহ নবী বলে গিয়েছেন 45 ইয়ার্স, একটা না 45টা বছর আল্লাহ শরীয়তের রাজ পৃথিবীতে কায়েম হবেই হবে। সারা পৃথিবীর প্রতিটা মানুষ যারা বেঁচে থাকবে কালমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা শরীফ পড়তে বাধ্য থাকবে। সবাই আল্লাহকে সেজদা দিতে বাধ্য থাকবে। সারা পৃথিবীতে শুধু ঈমানদার আর ঈমানদার দেখতে পাওয়া যাবে। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেদিন আমাদের কাছাকাছি। চলেন, যে কথা বলছিলাম, আল্লাহ নবী বলেছেন, বাবারা আমার হাতে হাত রেখে মানুষেরা কলেমা পড়েছে, আমার উম্মতের সংখ্যা এত বেশি হবে, কাল ময়দানে মাশারে মোট 120টা কাতার হবে। 120টা কাতারের মধ্যে আল্লাহ নবী বলেছেন, আমি রাসূলুল্লাহর একার উম্মতের কাতার হবে 80টা, আর বাকি লক্ষ লক্ষ নবীদের উম্মতের কাতারের সংখ্যা হবে মাত্র 40টা। সব লোক উঠবে। বাবু, আল্লাহকে কেউ ফাঁকি দিতে পারবে না। অনেকে ভাবছে এত লোক, ও ঠিক লাইন করে বেরিয়ে যাব, ঠিক দূর বাবা। রাসূলুল্লাহ বলেছেন হাসরের ময়দানে সব লোক উঠবে, তথাপিও মনে হবে জানো হাসরের ময়দানের এক কোণে গুটি কয়েক মানুষ দাঁড়িয়ে আছে। কোন মানুষ ফাঁকি দিতে পারবে? এই হ্যানাগুলো বলেন না। যে যার মতো স্কুল কলেজের ছাত্র ভাইদের কথা হতে পারে, হুজুর এত লোকের জায়গা ধরবে কোথায়? যে যার মতো। আচ্ছা, আমি যদি জিজ্ঞেস করি, ক বছর আগে যে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল কাতারে, জানো তো বাবা? আরবের কাতারে, আরব রাষ্ট্রের কাতারে ফুটবল খেলা হয়েছিল না? আচ্ছা, একবার কি বলবেন, ওই কাতারে যে মাঠে বিশ্বকাপ ফুটবল খেলা হয়েছিল, ওই মাঠটা বড় না মোবাইলটা বড়? ভাই কথা বোঝেননি মনে হয়। তাহলে ইনি যে মোবাইলে ওই পুরো মাঠ ওনার ধরে গেছে কি করে? অত বড় মাঠের জায়গাটা মোবাইলের মধ্যে কেমন করে সম্ভব হলো? ও স্কুল কলেজের ছাত্র ভাইরা, লক্ষ লক্ষ দর্শকে খেলা দেখলো, একবার কি বলতে পারো তোমার মোবাইলের সিমের মধ্যে কেমন করে লক্ষ লক্ষ লোকের জায়গা হলো? দুনিয়ার টেকনোলজিতে যদি সম্ভব হয়, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ টেকনোলজিতে কোনোদিন অসম্ভব নয়। অতএব হাজিরা দিতেই হবে। হাতটা জোড় করে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। হারামের মাল কেড়ে নেওয়া, মেরে নেওয়া, লুটে নেওয়া, হিংসা, হাসাদ, ফাসাদ, রাহাজানি, ফিরেববাজি, দাগাবাজি, গলাবাজি, ধোঁকাবাজি, বেপরদা, বেহায়া, বেশরম, বেলজ্জা, ও মায়েরা, বেটিরা, আমি সবাইকে বলে গেলাম, ফিরে আসুন, তওবা করুন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রা ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররা ইয়ারা। যাররা যাররা পরিমাণ ভালো মন্দের জন্য আল্লাহর দরবারে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবেই হবে। আল্লাহর হস্তে বলে গেলাম। তাই নবী আমার বলেছেন, বাবারা জীবনে গুনাহ করে ফেলেছো, ফিরে এসো, তওবা করো। আমার আল্লাহ এমন আল্লাহ, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে ফেরত দিতে পারেন না।
আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে? এই হ্যাঁ হো করেন না কেন? তওবা কাকে বলে একটু বলবেন? এই তওবা কাকে বলে বলবেন একজন? আমি বলি, तौबा जो हो गया, पास्ट इन पास्ट, दोबारा नहीं। समझ में आई बात ना जी? যা হয়ে গেছে আর হবে না, इसको तौबा बोला जाता है। समझ में आई बात? যে আর হবে না, একে বলা হয় তওবা। কেন পারবেন না? কত বড় গুনাহ করেছেন আপনি, কত বড় গুনাহ করেছেন। হযরত বাশার বিন হারিস বিশ্বে হাফির মতো মানুষ, প্রথম জীবনে মদ্যপায়ী ছিলেন। চার ইমামের এক ইমাম ইমাম আহমদ বিন হাম্বলের মতো মানুষ, যার কাছে মুরিদ হয়েছিলেন। একটু বলবো নাকি 2 মিনিট? সবাই শুনবেন, এই সবাই শুনবেন, এই সবাই শুনবেন। হ্যাঁ করে না কেন? এই কারা কারা শুনবেন না হাত তোলেন তো, হাত তোলেন, আয় তোলেন। এই সাদা মাটা লোক, পানি দে, পানি দে। এই ফুরফুরা সিলসিলার লোকগুলো এত সাদা মাটা না, আমার ভয় হয় কবে এদের কেড়ে নেয়। চোখ কান খোলা রেখে দুটো কথা শোনেন, একটু আনন্দ করে বলছি, বুঝছেন না? রাগ করেন? ওরে দূর বাপু, আমি থাকলে আমি 2 হাত তুলে দিতাম। আমি হলে বাশার বিন হারিস বিশ্বে হাফি, ওনার কাছে মুরিদ হয়েছিলেন। পৃথিবীতে কজন ইমাম ভাই? 4 জন ইমাম না? ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আর একজন বলেন বলেন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ বিন হাম্বল কোরআন পাকের তো হাফেজ ছিলেন ওই বটে, 10 থেকে 12 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাবারা বাবারা, ও নবীর সাহাবায়ে কেরামেরা, আপনারা সঠিক বলেছেন। আমার রাসূলুল্লাহ আমাকে জান্নাতের খুশখবরি দিয়েছেন, বেশারাত দিয়েছেন, জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। আমি জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমার নবীকে আমাকে বলেছেন, বাবা ওসমান, আল্লাহ পাক তোমাকে আযাবে কবর নাজাত দিয়েছেন, আযাবে কবরকে মাফ করেছেন। আমার নবী তো তা বলেননি, আমার ওসমানের আযাবে কবর মাফ হয়েছে। ও রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি জান্নাতে যাব, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু আযাবে কবর যে হবে না, এ কথা তো আমার নবী আমাকে বলেননি। আযাবে কবর আলাদা, জান্নাত আলাদা, কবর আলাদা, জান্নাত আলাদা। এই জন্য আমি জান্নাতি সাহাবী হওয়া সত্ত্বেও আযাবে কবর থেকে নাজাতের জন্য আমি ওসমান সকলের জন্য দোয়া চাইলাম, আর নিজের জন্যও আল্লাহ পাকের কাছে একটু কেঁদে কেটে দোয়া করে নিলাম। আল্লাহুম্মা আল্লাহ। জি একটু ওয়াজ করি নাকি? সবাই ঠিক আছেন তো? যা বলছি অসুবিধা হবে না তো? দেখবেন আমার পেয়ারা ভাইরা, কেউ থাকতে আসেনি। ফেরাউনও বেঁচে নেই, হামান বেঁচে নেই, নমরুদ বেঁচে নেই, সারা দুনিয়া রাজত্ব করেছে পাক্কা শয়তান। হ্যাঁ, সারা দুনিয়া রাজত্ব করেছে সে। বিরোধী দলনেতা পর্যন্ত ছিল না, সারা পৃথিবীর উনি একাই 100। আল্লাহ তাকেও ছেড়ে দেয়নি। চল, বাদশাহ জুলকারনাইন 1600 বছর ধরে রাজত্ব করেছে, তাকেও আল্লাহ লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদের ঘরে ওয়াক্তে তাহাজ্জুদ, এই তাহাজ্জুদ বোঝেন তো? এদিকে তাহাজ্জুদ আছে, কি বলছি বোঝেন না? নামাজ গো নামাজ, অনেকে জানি না তাহাজ্জুদ সে কি। তাহাজ্জুদের নামাজ, ওয়াক্তে তাহাজ্জুদ, রাতের গভীরে, এই ওয়াক্তে তাহাজ্জুদে আল্লাহ পাক আমাদের ঘরে এখনো বসিয়ে রেখেছেন। সবাই একটু জোরে বলবেন আলহামদুলিল্লাহ।
আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকায়ে নামদার, মুফাক্কারে মাওজুদা, সুলতানে মদিনা, रहमतुल लिल आलमीन, प्यारा नाम, नूर नाम, मुबारक मुतबर्रक नाम, सैयदना मुर्शिदना हुजूर मुहम्मदुर रसूलुल्लाह। সবাই বলবেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দরবারে মদিনা, দরবারে রাসূলুল্লাহ, আমার হুজুরের দরবার শরীফ পাকে তথা হুজুরের আল আওলাদ, আহলে বায়াত, আহলে রসুল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, হুজুরগণের দরবারে দরবারে অসংখ্য দরুদ ও সালামের মোবারক নজরানা। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাক, তাহাজ্জুদটা একটু বলে নেই, যখন এসে গেল কথাটা। তাহাজ্জুদ কি? সেটা নামাজ। তাহাজ্জুদের নামাজ পড়েন তো? পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়বেন, মায়েরা বেটিরা পড়বেন, পড়বেন, পড়বেন। একটুখানি বলে দিয়ে যাই, আমি হাঁকাচল্লা করতে পারবো না, আমার খুব জানা আছে। রাত 12টার পরে বসে থাকে কারা? হ্যাঁ, ওয়াজ করেই বা কারা, শোনেই বা কারা? না, ওয়াজ পরে করছে, একটা অন্য কথা বলি তো, অন্য কথা বলি। এখন হয়েছে কি, এক গ্রামে ওয়াজ হয়, বুঝেন না, তো সে লোকজন খুব একটা থাকে না শেষ রাতের দিকে। কমিটি ঠিক করেছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ভাই, সামনে বছরে হাফ রাত দেবে জলসা। কোন রাত? হাফ হাফ, ফুল রাত হবে না। এখন যে কথা সেই কাজ। পরের বছর ঘুরে ঘুরে মাশাআল্লাহ পরের বছর চলে এসছে। এখন মিটিং একটা হয়, জলসার আগে একটা দু একটা মিটিং হয় না ভাই? তো মিটিং সিটিং এ ফাইনাল হলো এবছর জলসা হাফ রাত, খামাকা ও লোকজন থাকে না, সারা রাত দিয়ে লাভ নেই। এখন হাফ রাত হবে, কথাবার্তা কমপ্লিট, একটা চা চক্কর হলো, খাওয়া দাওয়া হলো, সব উঠে চলে যাবে। ঠিক এমন সময় মজলিস এক মুরব্বী ছিল সেই মিটিং এ, বুঝেন না, এক মুরব্বী ছিল। মুরব্বী তো আর বেশি বলা যাচ্ছে না, কি মুশকিলে আছি বলুন দিদি ভাই, কি বলি বলুন দিদি দেখি। এর নাকি আবার একটা দোষ হয়ে গেছে কথা, কি বিপদে আছি তা আল্লাহ মালিক ভালো জানে। যাই হোক, বয়স্ক লোক, আর কি ভাষায় বলি, ও বেচারা ঠেলে উঠে বলছে, আচ্ছা বাপ সকলেরা, তোমরা তো সব বললে এবছরে হাফ রাত জলসা হবে, সব ঠিক আছে, কিন্তু এই লোক কুটুম্ব যা আসবে এসব শোবে কোথায়? হ্যাঁ, এই ঠান্ডার সময়। বলে এই চাচা ঠিক বলেছে, ফের বস, মিটিং বাড়া, এক কাজ করে দেগঙ্গজুরি দাওয়াত করতো, অন্তত কুটুম থাকা। আমাকে ভুল বোঝেন না বলো। আবার আমার পরে যখন আবার হাফেজ সাহেব আসবে, তখন আবার ঘুম কেটে যাবে, তখন আবার একটু সবকিছু আছে, ফজর কাছাকাছি, তখন আবার একটা বেশ জমে যাবে। আর যতক্ষণ জমাত ছিল আগে হয়ে গেছে, মানে মাঝখানে ঘুমের রাত্রে হুজুর তুমি দাওয়াত নিতে পারবে? আমি দেখলুম না নিলে আমার দাওয়াতটাই মনে হয় চলে যায়। যাই হোক, আমার তো বয়ে যাক। আপনারা সবাই ঠিক আছেন তো? একবার তাকবীর দেন তো, কিরকম ঠিক আছেন দেখি। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু জোরে বলেন নারে তাকবীর। এই আল্লাহকে একটু হাত উঁচু করে দেখান তো, আল্লাহ আমরা আছি। নারে তাকবীর। এই আল্লাহ হাত কটা দিয়েছে? একটা না দুটা? এই উঠিয়েছেন কটা? এই ছেলেগুলো ফুলগুলো দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সব বিলকুল সহি হয়। দুটো কথা বলি, টুকটুক করে, তাড়াহুড়ো করবেন না। আমি তাড়াহুড়ো করে পারবো না। এসেছি আজকে একটু নিয়ম ব্যতিক্রম করে বসার জায়গায় গেছিলাম, বুঝলেন, এসি দোয়া টোয়া করেন, টুকটুক করে দু চার কথা বলি, টুকটুক করে ভাইয়ের মতো করে শোনেন। অনেকক্ষণ তো টান টান ওয়াজ হয়েছে, তো এবার একটু কিছুক্ষণ আলোচনা মতো হোক। তাহাজ্জুদের নামাজ, আহা, আল্লাহ নবী বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ তাহাজ্জুদের নামাজ কেমন জানো? তাহলে শুনে রাখো বাবা। আকিমিস সালাতা লিযিকরি, আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ, এই নামাজগুলায় বান্দাবান্দি আল্লাহকে তালাশ করে। লেকিন তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, স্বয়ং আল্লাহ পাক নিজে বান্দাবান্দিকে তালাশ করে। আই রিপিট, আবার বলছি, নবী আমার বলেছেন, তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, এত বড় বরকতওয়ালা নামাজ, আল্লাহ পাক
বান্দা বান্দিকে খুঁজতে লাগে। 5 ওয়াক্ত নামাজে বান্দা বান্দি আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে, আল্লাহকে তালাশ করে। লেকিন মনে রাখুন মুসলমান, আল্লাহ তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, স্বয়ং আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন, বান্দা বান্দিকে তালাশ করেন। ওরে আমার বান্দা বান্দিরা, যার যা চাইবার আমার কাছে চেয়ে নাও, আমি আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করার জন্য সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ সপ্তম আসমান ভেদ করে তোমাদের কাছাকাছি চলে এসেছি। তোমাদের দোয়াকে কবুল করার জন্য আমি আল্লাহ মওজুদ আছি। তাহাজ্জুদের নামাজ পড়বেন, পড়বেন, মাঝে মাঝে পড়বেন। আরামের বিছানায় লাথি মেরে মাঝে মাঝে 2-4 রাকাত নামাজ পড়বেন। একবার আলহামদুলিল্লাহ সূরা, 3 বার কুল আল্লাহ সূরা। তাহাজ্জুদের নামাজ সুন্নত নামাজ। আপনি কি মসলা জানেন? তাহাজ্জুদের নামাজ আমার রাসূলুল্লাহ খোদা 30 দিনে 30 দিন পড়তেন। সুবহানাল্লাহ বলবেন না? বছরে 365 দিনের 365 দিনই পড়তেন আমার রাসূলুল্লাহ। হ্যাঁ জি, যদি কোনোদিন নবী পাকের উপর থেকে তাহাজ্জুদ নামাজটা ছেড়ে যেত, নবী আমার সেই দিনকার তাহাজ্জুদ নামাজটা কাজা পড়ে দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য ফরজ নয়, কিন্তু তাহাজ্জুদের নামাজ বান্দাকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দেয়, নিকটবর্তী করবাত হাসিল করিয়ে দেয়, কাছাকাছি পৌঁছে দেয়। আল্লাহ পাকের দুনিয়ায় কেউ ওলি হতে পারেনি, পীর হতে পারেনি, গওস হতে পারেনি, কুতুব হতে পারেনি, মুর্শিদ হতে পারেনি। আল্লাহর দুনিয়ায় মুসলমান মনে রাখুন, ওলিয়া উলিয়া, গওস, কুতুব, আবেদ আবদাল যত হয়েছে, আল্লাহর কসম তাহাজ্জুদের নামাজ ছাড়া কেউ হতে পারে না। আল্লাহ পাককে হাসিল করতে গেলে অন্যতম পন্থা আল্লাহ পাকের তাহাজ্জুদের সময় ইবাদত, তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের সময় জিকির আজকার, তাহাজ্জুদের সময় তেলাওয়াত, তাহাজ্জুদের সময় আল্লাহ পাকের কাছে দোয়া। অনেক হয়তো বলছে, হুজুর তোমার নি খেয়ে কাজ, লোক ভালো করে জুম্মায় যায় না, তুমি রাত দুপুরে তাহাজ্জুদ তাহাজ্জুদ করছো। আমার ওয়াজ কি ভুল হয়ে যাচ্ছে? যে বাবা ভালো মানুষ এখনো আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো আছে, আছে, আছে। কত লোক যে পড়ে আপনার জানা নাই, আপনার আরওয়াই জানে না, পড়বেন। আহা হা। আর একটু বলি, সবাই শুনছেন না? আমার মুসলমান ভাইরা মনে রাখুন, রাতের গভীরে গোপনে গোপনে ইবাদত। অনেক তো প্রকাশ্য করলেন, তো তাসবিহ দানা হাতে করে নিয়ে, হাতে তাসবিহ ঝুলছে না। আমি ছোট করছি না কাউকে, কিন্তু ঠিক না, করতে নাই। মুসলমান মনে রাখুন, আল্লাহর ইবাদত গোপনে গোপনে করুন। নবী আমার হাদিস পাকে বলেছেন, আল্লাহু বাতিনুন ওয়া ইউহিব্বুল বাতিনে। ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক গোপন, আল্লাহু বাতিনুন, আল্লাহ পাক গোপন, ওয়া ইউহিব্বুল বাতিনে, তিনি গোপনীয়তাকে পছন্দ করেন। মুসলমান বান্দা বান্দি যদি গোপনে 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 আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে শুধু মাফ করেন না, কাল ময়দানে মাশারে শাররুন নাদামাতে ইয়াউমাল কিয়ামা, কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে গোপন করে করে গোপন করে করে গোপন করে করে জান্নাতে পৌঁছে দেবেন। যে গোপনে ইবাদত কেউ জানে না, কে জানে? আল্লাহ জানে। কে? আল্লাহ। কথা বুঝছেন? একটু কাজের মানুষ হই, যেমন জানেন আপনি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কুল আল্লাহ, ইন্না তাইনা, সূরা ফাতিহা, কলমা শরীফ, দরুদ শরীফ,
যা আপনার জানা আছে তাই। কেন? টোটাল কোরআন বিশ্ব মুমিনের জন্য শেফা এবং রহমত। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুনাজ্জিলু মিনাল কোরআন وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين। এই ওয়াজ করার দায়িত্ব আমার, আর সুবহানাল্লাহ বলার দায়িত্ব এই দেখেন। ওয়াজ বোঝে না তো, আমি বুকি বাড়ি মেরে বলছি তো আমার না, কাদের? এই তাহলে ভালো করে দায়িত্ব নেন, হয় সেরে যাই আর না হয় এই কি কথা বলছে সরে যাই। বড্ড খারাপ বলে বলে মনে হয়। খামাখা ভিড় মাত কর না, হয় সেরে যাই না হয় ওই যা বললো তাই সরে যাই। আমি বলিনি, বলো ও ঠিকই বলেছে। যে একটু হেসে গেলে দুটো কথা বলি। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা पैगंबरों की रौजा दिखा दे खुदाया, डरे मुर्ताद से बिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों की रौजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा माशाल्लाह माशाल्लाह वाला आले। গোপনে গোপনে আল্লাহর ইবাদত করবেন, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ জানবে না, জানবেন আল্লাহ আল্লাহ রসুল করবেন। ঘুম থেকে উঠবেন, সবাই ঘুমাচ্ছে, আকাশ বাতাস যেন ঘুমায়, পশু পাখি তরুলতা ঘুমায়, গ্রামবাসী ঘুমিয়ে গিয়েছে, বাড়ির মানুষেরা ঘুমিয়ে গিয়েছে। মুসলমান মাঝে 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 ঠেলে উঠুন, আরামের বিছানায় লাত মারুন, ওযু করে নেন, গোসলের প্রয়োজন তাহলে গোসল করে নেন, দুটো চারটে রাকাত নামাজ পড়ুন, দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন। ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহ পাকের কাছে তওবা করুন। হাদিসে কুদসি শরীফে আল্লাহ পাক বলেছেন, বান্দা যদি আমার কাছে তওবা করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির তওবাকে ফিরত দিতে বড় লজ্জা বোধ করি। আমি আল্লাহ ওই বান্দা বান্দির দোয়াকে সঙ্গে সঙ্গে কবুল করে থাকি। আল্লাহ পাকের কাছে কাঁদুন। যারা আল্লাহওয়ালা হয়েছেন সব রাতের ইবাদতে। বাবু, শবে বরাত দিনে না রাতে? কথা বলেন। রাত্রে। শবে কদর রাত্রে, শবে মেহরাজ রাত্রে, লাইলাতুল আশুরা রাত্রে, তাই না? রাত রাত রাতের ইবাদত। রাত ছাড়া বান্দা আল্লাহর নৈকট্য ঠিক হাসিল করতে পারে না। কথা বুঝছেন? গভীর রাতে নামাজ। নবী পাকের সাহাবীরাও নামাজ পড়তেন, তবে তাদের নামাজ আমাদের নামাজ আসমান জমিন সে ज्यादा ফারাক হয়। হযরত আলীল মুর্তজা তাহাজ্জুদের নামাজ পড়তেন মাত্র 2 রাকাত। ক রাকাত বললাম? আমি আপনাদের ক রাকাত পড়তে বলছি? 4 রাকাত কমপক্ষে পড়ে। অথচ আলীল মুর্তজা, রসুল পাকের জামাত আলীল মুর্তজা, উনি তারাবির নামাজ কি বলে তাহাজ্জুদের নামাজ পড়তেন মাত্র 2 রাকাত। হুজুর তাহলে উনি 2 রাকাত পড়তেন, তুমি হুজুর দেগঙ্গা থেকে এসে 4 রাকাত বলে যাচ্ছ, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমাকে মাফ করবেন। ওরে বাপু, আমাদের 4 সাংঘাতিক 4। আর সব বনাস, সে নামাজের কালার কি,
আল্লাহু আকবার নিয়ত করেছে, সূরা ফাতিহা পড়ছে তাহরিমা বেদে, ওনার কাছে সে মোবাইলটা ছিল, সে সাইলেন্ট করা হয়নি। কি করা হয়নি? আমি ইংরেজিতে বললাম তো বুঝতে পারছেন না? ব্যাস বেজে উঠেছে, উনি তো বার করেছে। কানে কানে হাফ তাহরিমা খুললেস বলো, আর হাফ এখনো ধরে রেখেছে। কানে কানে বলছে পরে ফোন কর, নামাজ পড়ছি, পরে ফোন কর। কি যেন কি একটা হয়ে গেল, কথা বোঝেন না মনে হয়? নামাজের কালার কি? মুসলমান ভুল আমাকে বোঝেন না। হযরতে আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাকাত নামাজ, এমন নামাজ, দুরাকাত নামাজে সারা সারা রাত হযরতে আলীল মুর্তজার উপর দিয়ে কেটে যেত। এই দেখো গন্ডগোল করে দাও দাও, আমি না বলতে পারি 500 টাকা চলে যাবে এদেশে, দাও। আমার আল্লাহ ওয়ালা বাবাজি গণেরা, হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুরাকাত নামাজ, এক রাকাত করে দুরাকাত নামাজ। এই দুরাকাত নামাজ এত লম্বা কিরাতের নামাজ, দুরাকাত নামাজ শেষ হতে না হতেই বলতে পারেন এক প্রকার আল্লাহ তাআলার ফজরের নামাজের সময় চলে আসতো। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন নামাজ পড়েছিলেন, দুরাকাত নামাজে আল্লাহ তাআলার পুরাপুরি 30 পারা কোরআন শরীফ পাকে খতম পড়তেন। হযরত গাউসুল আজম মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, নূরে ইজদানি, শাইখ আব্দুল কাদেরুল জিলানি, আল বাগদাদি, আল হাসানি, আল হোসাইনি, বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি অনুরূপ কখনো কখনো আল্লাহ তাআলার দুরাকাত নামাজে 30 পারা কোরআন শরীফ পাকে খতম পড়ে নিতেন। এই আমাদের নামাজ আর ওনাদের নামাজ এক, তাই না? এরা বুঝে গেছে চাঁদপুর এটা না, ঠিক আছে। আমাদের নামাজ হারি সর্বনাশ, শুধু সর্বনাশ না, সারে সর্বনাশ। ফাঁকিবাজের এক শেষ, ইন্না তানা মুখস্থ করে তার কল আল্লাহ, ওই দুটো থেকে সরে না, ঘুরে ফেরে ইন্না তাই না, বলো দিন দেখি, ঘুরে ফেরে ইন্না তানা কল আল্লাহ। আমি বলছি না যে নামাজ হবে না, পড়বেন, হবে। আমার কথা বোঝেন আপনারা? ফাঁকিবাজের এক শেষ, ऐसी होना नहीं। আহা, অথচ যাদের ওয়াজ করছি এনারা সব জান্নাতি মানুষ, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরাও যা বসে আছি আমরাও সব জান্নাতি, তাই তো? ওই দেখে তাও ওয়াজ খাটে না, পাক্কা অধিকাংশ কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে, কাঁচা কাঁচা মিথ্যে কথা বলছে। আবার তো আল্লাহর কিনে বলছে, জানেন না আপনারা? ও মোবাইলে কথা বলছে ওর বন্ধুর সঙ্গে, ও আছে বলে কেনে, হ্যাঁ কথা বলছে না। তুই কোথায় বে? না আমি একটু খড়গপুর রয়েছে, চাঁদপুর বলছে খড়গপুর। ঠিক বলছি না ভুল বলছি? লানাতুল্লাহ আলাল কাযিবিন, মৃত্যুর উপরে আল্লাহ লানত। আর আমি যাদের ওয়াজ করছি, আমি আপনাদের দোষ দিচ্ছি না, আমি আপনাদের কাউকে বলছি না, কিন্তু এই গ্রামের কোনো কথা হবে না, যা হবে অন্য গ্রামের কথা বোঝেন না। এরা দাউদ করেছে, ভালো লোক, হ্যাঁ কথা বোঝেন না। হযরতে আলীল মুর্তজা হুজুরের কথা বলছিলাম, মুসলমান শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলার দুরাকাত নামাজ, রাত সাফ হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দুরাকাত নামাজি রাত সাফি হয়ে যেত। গাউসুল আযম বাবা বড় পীর সাহেব কেবলা হুজুরের দুরাকাত নামাজে রাত সাফ হয়ে যেত। অথচ তাদের ইতিহাস কি? এক একজন সব সোনার চাঁদ মানুষ, বলুন না জোরে সুবহানাল্লাহ। হযরত আলীল মুর্তজা একটা কথা বলবো, ভালো লাগবে আপনাদের। এমন একজন দরজাওয়ালা
রাসূলুল্লাহ জামাতা এসব তো আমরা জানি। একটা অন্য কথা বলি, হযরত আলীল মুর্তজা যার জন্মস্থানটা হচ্ছে আল্লাহ পাকের কাবা শরীফের মধ্যেকার জায়গা, সুবহানাল্লাহ বলবেন না? আপনারা অনেকে বুঝতে পারেননি, একটু ক্লিয়ার করে বলি, টুকটুক করে শোনেন ভাই। কাবা শরীফ আছে না, হাজী সাহেবের হসপাকে যায় কাবা শরীফ, কাবা শরীফে একটাই মাত্র দরওয়াজা, কথা বলছেন বাবু, একটাই দরওয়াজা। জি, হযরত আলীল মুর্তজা তখনও দুনিয়ায় আসেননি, উনি তখন মায়ের পেটে হজের সময় চলে এসেছে বলে ওনার আম্মা জান জনম দুঃখিনী মা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ পাকের জন্য ওনার আম্মা জান, আহা মায়েরা ওয়াজ শোনেন, মায়েরা একটু ওয়াজ শোনেন। মা হযরত আলীল মুর্তজার আম্মা জান, মা জননী আমার, গর্ভবতী অন্তঃসত্ত্বা, বাচ্চা প্রসবের সময় কাছাকাছি, তথাপিও আল্লাহর কাবা শরীফে হজ পাকটা আদায় দেব এই না মনে করে আল্লাহর কাবা শরীফ পাকে গেলেন। আল্লাহর কাবা তওয়াফ করতে করতে তওয়াফ বোঝেন তো, কাবার চতুর্দিকে ঘুরে 7 বার চক্কর দিতে হয়, একটা পূর্ণাঙ্গ তওয়াফ হয়। আল্লাহর কাবা তওয়াফ করতে করতে আলীল মুর্তজার আম্মা জান ওয়ালেদা মাজেদা, ওনার প্রসব বেদনা অনুভূতি হয়, প্রসব বেদনা। মা আমার বুঝতে পেরে গেলেন আমার বাচ্চা দুনিয়া আসার সময় হয়ে গেছে, আর কাল বিলম্ব করা চলবে না, এখনই না জানি বাচ্চা প্রসব হয়ে যায়। শুনছেন তো, হযরত আলীল মুর্তজার কথা বলছি। এই না মনে করে হুজুরের আম্মা জান মনে মনে ভাবতে লাগলেন কাবার চতুর্দিকে হাজার হাজার মানুষ, ইজ্জতের ব্যাপার, যদি এই কাবার মাথা পে আমার বাচ্চা প্রসব হয়, ইজ্জতের ব্যাপার। এই না মনে করে মা আমার বিসমিল্লাহ শরীফ বলে আল্লাহ তাআলার কাবার দরওয়াজা খানা খুললেন। দরওয়াজা, আল্লাহ সাক্ষী রেখে বলছি, এসব যা বলছি না সারা বছর আমার মুখে আসেনি, এসে গেল বলে বলছি, সারা বছর আমার মুখে আসেনি। আল্লাহর কাবার দরওয়াজা খানা খুললেন। কিসের দরওয়াজা? কাঠের তো। কাবার দরওয়াজা সোনার দরওয়াজা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাবার দরওয়াজা খানা খুলে বিসমিল্লাহ শরীফ বলে আলীল মুর্তজা আম্মা জান কাবা শরীফের মধ্যে প্রবেশ করলেন। ভিতর থেকে মা আমার কাবার দরওয়াজা সিটকানি খানা লাগিয়ে দিলেন। ও আমার মুসলমান ভাইরা, আল্লাহর কুদরত দেখলেন হযরত আলীল মুর্তজা আম্মা জান, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া, ওই কাবা শরীফের মধ্যে বেটা আলীল মুর্তজাকে প্রসব করলেন। প্রসব, একটু জোরে বলেন। তাহলে জন্মস্থানটা কোথায়? কাবা শরীফের মধ্যে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর মায়েরা বাচ্চা প্রসব করলে নাপাক হয়ে যায়, কাবা পবিত্র জায়গা, অপবিত্র? আহা, এখানেই আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, হযরত আলীল মুর্তজা আম্মা জান বলেছেন, ও মক্কার মেয়েরা, মায়েরা, বেটিরা, ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ নিয়ামতের শুকরিয়া। আমি আমার আলীকে প্রসব করলাম, কিন্তু না, আমি যেমন নাপাক হই না,
আমার বেটাও তেমন নাপাক হন না। আল্লাহ পাক আমাকে যেমন নাপাকি করেন না, আমার বেটাও নাপাক হন না। এক ফোঁটা নাপাকের খুন আসে না, বরং আল্লাহ পাক তার কাবা শরীফের পবিত্রতা তিনি বজায় রেখে দিয়েছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন, আল্লাহ পারেন না পারেন না? জোরে বলেন, আল্লাহ পারেন না পারেন না? আল্লাহ সব পারেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ সব পারেন। মুসলমান আমার পেয়ারা ভাইরা, হযরত আলীল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জন্ম ভিটাটা কাবা শরীফের মধ্যে, সাথে সাথে যিনি নবী পাকের জামাতা, সাথে সাথে যিনি নবী পাকের কাছে বড় হয়েছিলেন, ও মুসলমান, যার শানে রাসূলুল্লাহ বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আল্লাহ নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি, আমি নবী হলাম ইলমের শহর, ওয়া আলিউন বাবুহা, ওই শহরের দরওয়াজা আমার আলী। ও আমার পেয়ারা ভাইরা, এত বড় যার দরজা, সেই ব্যক্তির জন্য সারা রাত নামাজ কেন? তার তো এত প্রয়োজন ছিল না, অথচ তিনি আল্লাহ পাকের শুকরিয়ার জন্য রাতের তাহাজ্জুদের নামাজের সময় মাঝে 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 এমন করতেন, এমন দুরাকাত নামাজে নিয়ত করতেন, দুরাকাত নামাজে সারা সারা রাত কেটে গিয়ে আল্লাহ তাআলার ফজরের নামাজের সময় চলে আসতো। তাহাজ্জুদ শেষ করলেন আর ফজরের সময় চলে আসছে, কাছাকাছি সময় মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য আসছেন। মুসলমান আমার বলা বক্তব্য, তারা জান্নাতি মানুষ। আল্লাহ নবী বলেছিলেন ওয়ালিন ফিল জান্নাহ, আমার আলী হচ্ছেন জান্নাতি আলী। আল্লাহর দিকে তাকিয়ে বলুন, জান্নাতি মানুষটা তার প্রয়োজন নাই, অথচ তিনি সারা সারা রাত ধরে আল্লাহর কাছে নামাজে, তেলাওয়াতে, জিকিরে আসকারে, মুরাকাবা, মুশাহেদায়, দোয়াতে, মোনাজাতে শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। আরেকটু জোরে আল্লাহর কাছে কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, মুরব্বীরা, আল্লাহ নবী যাদেরকে জান্নাতের বেশারাত দিয়েছিলেন দুনিয়ায়, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। নবী পাক বলেছিলেন আমার আবু বকর জান্নাতে যাবে, আমার আবু বকর জান্নাতে, আমার ওমরও জান্নাতি, আমার ওসমান, আমার আলী সবাই জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? তথাপিও ইতিহাস বলছে তারা জান্নাতি মানুষ হওয়া সত্ত্বেও যখন আল্লাহর কাছে কাঁদতেন, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। শুধু দাড়ি ভিজতো না, হযরত ওসমান জিনুরাইনের মতো মানুষ 1 তারিখে কবর জিয়ারত করছেন, কবর জিয়ারত, মদিনার কবরস্থানে জিয়ারত করতে করতে উনি এত কান্না এত কান্না এত কান্না কাঁদতে লেগেছেন, ওনার চোখের পানি দাড়ি মোবারক দিয়ে বইতে বইতে ওনার যে জায়গায় দাঁড়িয়ে জিয়ারত করছিলেন, বালির দেশ, সেই জায়গায় বালির উপরে ফোটায় 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 চোখের পানি পড়ে ডিপ গর্ত হয়ে গিয়েছে। নবী পাকের সাহাবায়ে কেরামেরা হযরত ওসমান জিনুরাইনকে বলেছিলেন, ও হযরত ওসমান জিনুরাইন হুজুর, আমরা নবী পাকের জবানে বলতে শুনেছি আমার ওসমান জান্নাতি, তাহলে হুজুর আপনি কেন এত কান্না কাঁদছেন, জিয়ারতে এত কান্না কেন কাঁদলেন? সকলের ধ্যান আছে তো? এই সবাই শুনছেন? আমার কথার দিকে ধ্যান আছে না ঘুমের দিকে? নারায়ে তাকবীর, ভালো করে বলেন নারায়ে তাকবীর। আই রিপিট, আবার বলছি, আল্লাহ নবী এনাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার একটু বেশ জমেছে ভালো কথাটা, না? বুঝি ভালো।
জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ কবর জিয়ারতে কাঁদছেন, চোখের ফোঁটা পানি, দাড়ি ভিজে যায়, দাঁড়িয়ে থাকা জিয়ারতের জায়গায় পানি পড়ে পড়ে ফোঁটায় গর্ত ডিপ হয়ে যায়। ওনাকে বলা হয়েছিল, হুজুর আল্লাহ নবীকে বলতে শুনেছি আপনি জান্নাতে মানুষ, তাহলে এত কান্না কেন কাঁদলেন? আপনার কান্নার কি কারণ? হযরত ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও রাসূলুল্লাহ সাহাবীরা, বাবারা